কান্তর এলাকায় শিলাবতী নদীতে মর্মান্তিক দুর্ঘটনায় নিখোঁজ দুই শিব ভক্ত। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কান্তর নাথের মন্দিরে জল ঢালতে এসে শিলাবতী নদীতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে গড়বেতা থেকে 7 জনের একটি দল কান্তর নাথের উদ্দেশ্যে জল আনতে শিলাবতী নদীতে নামেন। সেই সময় আচমকায় 7 জনই নদীর জলে তলিয়ে যান। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের তৎপরতায় 5 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এখনও 2 জন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে উদ্ধারকারী দল ও প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ডুবুরি যাচ্ছে সুন্দরী বড় আছে তো হ্যাঁ আমি এখানে চলে এসেছি। ঘটেছে আমরা আজ সকালেই খবরটা পেলাম। খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। পুণ্যার্থী আমাদের হিন্দু ধর্মের আজকে সোমবার শ্রাবণ মাস, ছেলেরা এসেছিল বাবা কান্তনাথের মাথায় জল ঢালার জন্য। ওরা তো বুঝতে পারেনি যে ওই মাটির নিচে এরকম নদীর নিচে এরকম এত বড় ভয়াবহ গর্ত হয়ে আছে। ওরা স্বাভাবিক কারণে জল তোলার জন্য নেমেছিল। নামার পরেই 5-7 জন ছেলে একসঙ্গে নেমেছিল। ওরা দেখতে পারে একজন ডুবে যাচ্ছে, বাকিরা সহযোগিতার হাত বাড়ানোর জন্য তারাও এগিয়ে যায়। তার মধ্যে 2 জন তলিয়ে গেছে, একজনকে আমরা উদ্ধার করতে পেরেছি। ওইখানকার আমাদের লোকাল যারা কার্যকর্তা আছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। 7-8 জন কন্টিনিউ বাকিদেরকে খুঁজবার চেষ্টা করছে। এখনো তাদের একজনকে খুঁজে পাওয়া যায়নি এবং রেস্কিউ টিমকে আমরা খবর দিয়েছি, ওনারাও আসছেন। এবং আমরা প্রশাসনের কাছে একটা কথা বলতে চাইবো যে ওই যে মর্মান্তিক জায়গাটা তৈরি হয়ে আছে, যেটা দয়ের মতো হয়ে আছে বালি তোলার জন্য, বিগত সরকার যে এরকম লুট করেছে, চুরি করেছে, তার ফল এটা আমাদের সাধারণ মানুষরা আজকে এই জায়গায় পৌঁছে যাচ্ছে। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো যে ওই জায়গাটাকে চিহ্নিত করা, যে এই জায়গায় নামবার জন্য যে বিপদ সংকেত যে বোর্ড লাগানো, যাতে আগামী দিন কোনো বাচ্চার, কোনো বাবার মায়ের, আজকে দেখলাম হসপিটালে এসে খুবই মর্মান্তিক বাবা, তার বাবা এখনো আশাবাদী যে তার ছেলে এখনো বেঁচে আছে। তার নিজে আবার বলছে উনি মানে মানসিকভাবে এতটা বিপর্যস্ত হয়ে গেছে যে 2 ঘন্টা পর নিজে তার বাবাই বলছে 2 ঘন্টা আমার ছেলে জলের তলে থাকার পর আমার ছেলে কেমন করে বেঁচে থাকতে পারে। তবু ভগবানের কাছে আশাবাদী যদি বেঁচে যায়। আরেকটা ছেলে যাকে খুঁজে পাওয়া যায়নি সে যেন বেঁচে ফিরে। তা আমরা প্রশাসনের কাছে বিশ্লেষণ করবো যে এই যে ঘটনা ঘটছে, এই ঘটনা যেন পরবর্তী জায়গায় না ঘটে, সেই জন্য ওই জায়গাগুলোকে চিহ্নিত করার জন্য একদম তৃণমূল আমলে যে বালি চুরি নয় লুট করেছে, এতে নিচের যে অংশটা আছে না, মাটির নিচে প্রচুর জায়গায় দয় সৃষ্টি হয়েছে। এবং সাধারণ পুণ্যার্থী, এটা শুধু এই গড়বেতার কান্তরে নয়, এটা শিলাবতী ঘাট থেকে আরম্ভ করে যেখানে, ওটা পশ্চিমবঙ্গে যেসব নদীতে আমাদের জল তোলার জন্য আমাদের ছেলেরা নামছে, সব জায়গায় পরিস্থিতি একই হয়ে আছে। সব জায়গায় প্রশাসনকে অনেক বেশি সজাগ থাকতে হবে এবং ওইখানে বোর্ড লাগাতে হবে এবং প্রশাসনের নজরদারি রাখতে হবে, যাতে পুণ্যার্থীরা যখন নামবে সেই সময়টা যেন নজরদারির মধ্যে থাকে, ডুবুরি যেন ব্যবস্থা করা থাকে, নৌকার ব্যবস্থা থাকে, আপদকালীন যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সেগুলো প্রশাসন নিয়ে থাকে। এই শ্রাবণ মাসটার জন্য অত্যন্ত জরুরি আছে। বিশেষ করে সোমবারগুলোকে যেন একদম প্রশাসন গোটা পশ্চিমবঙ্গব্যাপী আবেদন করবো। আমাদের সরকার চলছে, তবু এই সরকার আমাদের মানবিক সরকার বহু কাজ করছে, কিন্তু বিগত সরকারের যে এই বালির যে ব্যবস্থা করে রেখেছে, চুরি করেছে, লুট করেছে, নদীর অবস্থা খুবই খারাপ আছে। তার জন্য যেন প্রশাসন সজাগ থাকে, তাই আমরা দৃষ্টি আকর্ষণ করবো। সৌমেন শুকুল, 3 নম্বর মন্ডল সভাপতি।